নমস্কার বন্ধুরা, আম্মা সিয়াম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি দেখাবো চিংড়ি দিয়ে শশার একটা ঝোল। তো দেখুন, শশা এরকম একটা পাকা শশা নিয়েছি। এটাকে অনেকে ক্ষীরাও বলে। এই শশার তরকারিটা গরমের দিনে ভীষণ উপাদেয়। এবার আমি শশাটাকে কেটে নিচ্ছি। আগে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি, তারপরে ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নেব। এই শশার তরকারি গরমের দিনে দারুণ লাগে, আর সাথে যদি দেওয়া যায় চিংড়ি মাছ, ছোট বড় সবার পক্ষেই ভালো। পেট শরীর দুটোই ঠান্ডা থাকে গরমের দিনে। তো দেখুন, শশার ভেতরে যে বীজের অংশটা থাকে সেটা ভালো করে উঠিয়ে দিয়ে ছাড়িয়ে নিয়ে তারপরে আমি প্রথমে লম্বা লম্বা একটু কাট দিয়ে নিয়ে তারপরে আবার আড়াআড়িভাবে একটা কাট দিয়ে নিলাম, চৌকো করে কেটে নিয়েছি দেখুন এইভাবে। এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিলাম আর নিয়ে নিয়েছি একটু ছোট ছোটই চিংড়ি মাছ। আপনারা এখানে বড় চিংড়ি দিয়েও বানাতে পারেন। কড়াইতে দিয়ে দিলাম তেল গরম হলে তারপরে আমি চিংড়িগুলো ভেজে নিচ্ছি। খুব কড়া করে চিংড়ি ভাজবো না, একটু হালকা করে ভাজবো। বেশি ভাজলে চিংড়িগুলো শক্ত হয়ে যাবে। তো দেখুন এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে এবার আমি চিংড়িগুলোকে উঠিয়ে নিচ্ছি। গরমের দিনে অবশ্যই এটা ট্রাই করবেন, বাজারে এখন অ্যাভেলেবেল। তো চিংড়ি ভাজার বাকি তেলে আরও কিছুটা তেল দিয়ে নিলাম। এবার এই তেলের মধ্যে আমি ফোড়ন দেব। তেলটা আবার গরম হয়ে গেছে। এবার আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম দুটো তেজপাতা, কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো কাঁচা লঙ্কা দেবেন। আমি এখানে দুটো বোধহয় দিয়েছি। এরপরে দিয়ে দিলাম পাঁচফোড়ন দেব সামান্য, খুব বেশি না, মোটামুটি ছোট চামচে 1-1.5 চামচ পাঁচফোড়ন দিয়ে তেজপাতা দিয়ে বেশ সুন্দর ভাজা ভাজা হলে দিয়ে দেব মোটামুটি 1.5 চামচ মতো জিরে বাটা। এখানে আপনারা জিরের গুঁড়ো ইউজ করতে পারেন। তো ভালো করে মশলাটা কষিয়ে নেব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। জিরের কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে এতে আমরা শশাগুলো অ্যাড করব। তো দেখুন, চলে গেছে জিরের কাঁচা গন্ধ, তেল উপর থেকে ভেসে উঠেছে। এবার আমি শশাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। শশাগুলো দিয়ে ভালো করে আমাকে নুন হলুদ দিয়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। একটু ভাজা ভাজা করে নিতে হচ্ছে। শশাগুলোরও একটা কাঁচা গন্ধ রয়েছে, সেটাও চলে যাবে ভেজে নিলে। তো হলুদ দিলাম পরিমাণ মতো, হলুদ দিয়ে কিছুটা নুন দিয়ে এবার আমি মশলার সাথে আবারও নেড়ে চেড়ে নেব। খুব সুন্দর রান্নাটি, এই গরমের দিনেই এটা বেশি ভালো লাগে। তারপরে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আপনারা কাঁচা লঙ্কা বেটেও দিতে পারেন। আমার একটু কালার আর একটু ঝাল পছন্দ বলে আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করেছি। তারপরে সব মশলা কষিয়ে দিয়ে দিলাম সামান্য একটু জল, যাতে মশলাটা পুড়ে না যায়। তারপরে জল দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে শশার সাথে মিশিয়ে দিয়ে আমি একটু ঢেকে সামান্য কিছুক্ষণ ওই জলটা শুকানো পর্যন্ত রান্না করে নেব। তো দেখুন, জলটা শুকিয়ে গেছে। এবার আমি ফাইনালি জল দেব, কিছুক্ষণ নেড়ে চেড়ে ফাইনালি জল দেব শশাটা সেদ্ধ হবার জন্যে। তো দিয়ে দিলাম কিছুটা গরম জল, যাতে শশাটা সিদ্ধ হয়। এটা একটু ঝোল ঝোল হবে, খুব গামাখা হবে না। এটা ঝোলটা, চিংড়ি আর শশার ঝোলটাই খেতে ভালো লাগে। তো আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তা ঝোলটা দেখুন ফুটে গেছে। ঢাকনাটা সরিয়ে নিলাম। ঢাকনাটা সরিয়ে নিয়ে এবার দেখুন, আমার মনে হচ্ছে আরেকটু ঝোল টানানো দরকার। এবার আমি দেখে নিই শশাটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন, শশা আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আরেকটু ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নিলে ঝোলটা আরেকটু গাঢ় হবে। তারপরেই আমি দিয়ে দিলাম ভাজা চিংড়ি মাছগুলো। এবার ভাজা চিংড়ি দিয়ে আবারও একটু নেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে আবারও একটু ফুটিয়ে নেব। আমি যতটুকু ঝোল রাখতে চাইছি আমি ততটুকু রাখবো। তো আপনারাও আপনাদের পছন্দ মতো ঝোল রাখবেন, তবে এটা কিন্তু মাখা মাখা হবে না, ঝোলঝোলই হবে। তো দেখুন, মোটামুটি হয়ে এসছে আমার শশা চিংড়ির ঝোলটা কি টকবক করে ফুটছে দেখুন। তো মোটামুটি আমার রান্না
কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে বেড়ে নিচ্ছি। তো দেখুন, খুব সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছিল, দারুণ খেতে হয়েছিল। ভীষণ ভালো লাগে এটা। আপনারা ভাত, রুটি সব কিছুর সঙ্গে খেতে পারবেন। ভাত, রুটি সঙ্গে খুব ভালো যাবে। তো বন্ধুরা, আমার অনুরোধ রইল, আপনারা অবশ্যই এটা বাড়িতে গরমে একবার ট্রাই করবেন। এই শসা আমাদের শরীরকে ঠান্ডা রাখে। শসা এই সময় বাজারে বেশ পাওয়া যায়। আমি পেয়েছিলাম বলে এটা রান্না করলাম। তো বন্ধুরা, আজ আসি, আবার আসবো আগামী পর্বে।